এখানে বুকে হাত দিয়ে কে বলতে পারবেন যে আপনার বাবার কথা আপনি মন প্রাণ দিয়ে একদম ভালো করে স্পষ্টভাবে শোনেন? কে বলতে পারবে? আমার মনে হয় না কেউ বলতে পারবে। কারণ আমার বাবার সাথে আমি অনেস্টলি বলছি, আমার বাবার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়েছে কোভিড-19, হ্যাঁ, যে করোনার পরে আমার বাবার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়েছে। এর আগে আমার বাবার সাথে বিস্তর তফাৎ ছিল। বাবার কথা আমি বুঝতাম না, বাবা আমার কথা বুঝতো না। কারণ বাবা মনে করতো যে ছেলে বেশি শিক্ষিত হয়ে গেছে, ও আমার কথা শুনে না, কথা শোনার মানে শুনতে চায় না, দাম দেয় না। আমি বুঝতাম যে বাবার যেই স্টাইলে কথা বলে, যেই কৌশলে কথা বলে, এই কৌশলটা আমার চাপ লাগে, আমার ভালোভাবে আমি নিতে পারি না। এই যে গ্যাপটা, আমার বাবার জায়গায় ওনাকে বসাচ্ছি বা ওনাকে আমার বাবার জায়গায় বসাচ্ছি। 57 বছর বয়সে আপনি ওনার কাছ থেকে আশা করতেছেন উনি আপনাকে, শোনা বাবু তুমি ফুচকার ইংলিশটা একটু শেখো, নয়তো তোমাকে এই ছোট্ট করে পিটে দেবো, এইভাবে বলবে? খুবই স্বাভাবিক না? ওনাদের জেনারেশনের কাছ থেকে এরকমটা শেখে নাই। ওনার শিক্ষকরা ওনাকে যেই স্ট্র্যাটেজিতে শিখিয়েছে, যেই শিক্ষা পদ্ধতিতে শিখিয়েছে, উনি সেইটাই মানে কৌশলটা আপনাকে শেখাচ্ছে। এবং উনি কিন্তু একটা বিশাল বড় বলা যায় যে একটা গ্যাপ, সেই গ্যাপের মাঝখানে দুইটা আয়না, একটা বর্তমান প্রজন্মের, একটা প্রাচীন প্রজন্মের। আমি ওনাকে প্রাচীন প্রজন্মের ধরলাম, আপনাকে বর্তমান প্রজন্মের ধরলাম। দেখেন দুইটা আয়না একদম দেখাচ্ছে একজন আরেকজনকে খুব সুন্দরভাবে যে আপনার আর তার শিক্ষাগত বা কৌশলগত পার্থক্যটা কোন জায়গায়। এটা কিন্তু একটা সুন্দর বিষয়। এটা কিন্তু আমরা যদি মনে করি যে তাকে আমরা হেয় প্রতিপন্ন করব, এই বিষয়টা একটা বিষয় তো অন্তত ভালো ভাই। আমি ওনার এই ব্যাপারটা এই জন্য পজিটিভ দেখতেছি যে যেখানে আপনাকে, ঠিক আছে, একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ আপনাকে শেখাচ্ছে, মানে টিকটকে কীভাবে হচ্ছে কোমর দোলাতে হয়, হ্যাঁ, আপনাকে শেখাচ্ছে এবং কোর্স সেল করতেছে, যেটা আপনার ব্যক্তি জীবনে কোনো কাজে লাগবে কি লাগবে না আমি জানি না, এবং অশ্লীলতা ছড়াচ্ছে। সেইখানে এই ব্যক্তি আপনাকে শেখাচ্ছে যে এই প্রজন্মে তুমি যদি হচ্ছে গিয়ে বৈশ্বিক নাগরিক হতে চাও, তোমাকে ইংলিশটা জানতে হবে, সে আজকে দেখেন এই আলোচনাটা তৈরি তো করতে পারছে। হিজ সাকসেস দায় ওনার আছে। কোন দায়? ওনার বয়স আজকে প্রায় 57 বছর। 57 বছর। ওনার আর আমাদের কিন্তু বয়সের বিশাল তফাৎ আছে, অনেক তফাৎ আছে। এমনকি আমি মনে করি যে আমার যারা হচ্ছে গিয়ে 5 বছরের ছোট ভাইয়েরা আমার, বা 10 বছরের ছোট জুনিয়ররা, তারা আমার চেয়ে অনেক অ্যাডভান্স। কারণ তারা যেই সময়টা প্রযুক্তি পেয়েছে, ওই সময়টায় ওই বয়সে আমি প্রযুক্তি পাই নাই, উনি ওইভাবে পায় নাই। আপনার টিপু সুলতান সাহেব, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি আমার বয়সে অনেক বড়। আপনার সমালোচনা করার মতো সক্ষমতা আমার নাই, বা আমার ওই যোগ্যতাটাই নাই। তো আপনাকে আমি যেটা করতে পারি, আপনাকে একটা পরামর্শ দিতে পারি আমার প্রজন্মের পক্ষ থেকে। আপনার আর আমার প্রজন্মের যে একটা গ্যাপ আছে না, এটা তো বুঝতে পারছেন। তো এই গ্যাপটার মাঝখানে যেন একটা সেতু তৈরি হয়, একটা ব্রিজ তৈরি হয়। ওই ব্রিজটা তৈরি করার জন্য একটা কিছু পরামর্শ দিই। সেটা হচ্ছে, ধরেন মেলায় যারা আসে, তো যখন আসে তখন ওই যে এক ভাই কিন্তু বলে ফেলছে যে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে আসে না। এতক্ষণ কিন্তু আমি আপনার পক্ষে কথা বলছি, একটা কথা কিন্তু আপনার নেগেটিভে জানি, কেউ নেগেটিভে বলতে গেলেও আমি কিন্তু হচ্ছে ওইটা অপোজ করে বসছি। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে এটুকু যে যেহেতু আপনি আমাদের এই দেশের একজন সিনিয়র সিটিজেন, তো আমাদের তরুণরা, এটা সত্য কথা যে আপনারা হয়তোবা মানে নিজের চেষ্টায়, এই যে আজকে যে বোনাস বইগুলো আপনি তৈরি করেছেন, এটা নিজের চেষ্টায় করেছেন। তো আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে আমরা এমন অনেক বিষয়ের সঙ্গে আসক্তিতে জড়িয়ে গেছি। টিকটক, তারপর কি আছে ভাই জানো, রিলস, হ্যাঁ, আরও অনেক আছে এরকম। তার সাথে সাথে আবার আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো, আমাদের তরুণরা হচ্ছে কি পড়াশোনা চাইতে বেশি মানে ইন্টারেস্ট ফিল করে কিশোর গ্যাংয়ে যুক্ত হয়ে ঘুরে ফিরতে, হ্যাঁ, মানে তাদের সময়টা কিন্তু অলমোস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে চলে গেছে। তো সেইখানে আপনি যে চেষ্টা করছেন, এটাই বড় কথা যে আপনি তাদেরকে